ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঝুঁকি নেবে ইসরায়েল। ইসরায়েলের ৩৩০টি প্রজেক্টর নিক্ষেপ হিজবুল্লাহ। লেবানন থেকে রাশিয়ায় প্রবেশ পথে ইসরায়েলের হামলা, সীমান্তে আটকা কয়েক হাজার বাসিন্দা। মুহুর্মুহু হামলার মধ্যেই লেবাননে ইরানি মন্ত্রী। ইসরায়েল ইরান সংঘাতে কোন দেশ কার পক্ষে? ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঝুঁকি নেবে ইসরায়েল। গাজা ও লেবানন পরিস্থিতি ঘিরে নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে গোটা মধ্যপ্রাচ্য। মঙ্গলবার ইরানের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। ইরানের শক্তির অন্যতম বড় কেন্দ্র পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়ে রেখেছে তেল আবিব। আর এরকম হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন যে ছড়িয়ে পড়বে তা নিয়ে চিন্তিত বিশ্লেষকরা। এমন প্রশ্ন উঠেছে, অদ্ভুত পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি এত বড় ঝুঁকি নেবেন? ইসরায়েলের সম্ভাব্য শিরোনামের তালিকায় আছে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থল পারসিন, তেহরান, বোনান ও রাসায়নের গবেষণা চুল্লিগুলো এবং বুশের, নাতাঞ্জ, ইফতেহান ও ফোরদেশের প্রধান স্থাপনাগুলো। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IDF এর মতে ইরান বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ শক্তির জন্য প্রয়োজনীয় 20%-এরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ইসরায়েল ও অন্যান্যদের সন্দেহ, দেশটির খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে। ইরান যাতে এই পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেজন্য এসব স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। আর এই ধরনের হামলার এখনই সবথেকে বড় সুযোগ বলে মনে করছে ইসরায়েল। বিবিসি বলছে, ইসরায়েল অনুমান করার চেষ্টা করছে তাদের হামলার জবাবে ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং তা কিভাবে প্রশমিত করা যায়। ইরান জানায়, ইসরায়েল পাল্টা হামলা চালালে ইরানও পাল্টা কঠিন আঘাত আনবে। ইরানের প্রেসিডেন্ট মাজুস পেজিশকিয়ান বলেছেন, এটি তেহরানের ক্ষমতার ভারসাম্য মাত্র। এই হুঁশিয়ারি আরও জোরদার করে IRGC বলেছে, ইহুদিবাদী রাষ্ট্র যদি ইরানের অভিযানের প্রতিক্রিয়া জানায় তবে তারা ধ্বংসলীলা শুরু করে দেবে। আরও আগে ইরান হুমকি দিয়ে বলেছিল, ইসরায়েল যদি এখনও তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তাদেরও এই ধরনের আস্তানা ধ্বংস করে দেবে। সম্প্রতি একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় তাতে আপনি সমর্থন দেবেন কিনা? বাইডেন সোজাসাপটা জবাব দিয়েছেন না। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে, তবে সেটা পরমাণু স্থাপনায় হোক সেটা চায় না। এদিকে দুই মার্কিন কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো উচিত হবে না ইসরায়েলের। এর ফলে ঝুঁকি অনেক বেড়ে যাবে, যা হয়তো সামাল দেওয়া যাবে না। ইসরায়েলের ৩৩০টি প্রজেক্টর নিক্ষেপ হিজবুল্লাহ। ইসরায়েলি ভূখণ্ডে বৃহস্পতিবার লেবানন থেকে আনুমানিক ৩৩০টি প্রজেক্টর নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমনই অভিযোগ করেছে ইসরায়েল। শুক্রবার CNN এর লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, দিনভর ইসরায়েলে তারা 32টি বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে। এছাড়া ইরানের আরেকটি ছায়া মিলিশিয়া বাহিনী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছে। তবে এসব হামলায় ইসরায়েল কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। হিজবুল্লাহ প্রধান হামাস প্রধানকে হত্যা ও লেবাননে অতর্কিত হামলার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে 180টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের দাবি, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রে 80% ইসরায়েলে আঘাত এনেছে। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বিপজ্জনক মুহূর্তে। লেবানন থেকে রাশিয়ায় প্রবেশ পথে ইসরায়েলের হামলা, সীমান্তে আটকা কয়েক হাজার বাসিন্দা। লেবানন সিরিয়ার সীমান্তে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সীমান্তবর্তী এলাকা মাসনার কাছে সিরিয়ার সক্রিয় পথ বন্ধ হয়ে গেছে। লেবাননের পরিবহন মন্ত্রী বলেছেন, এই পথ ধ্বংস হওয়ায় সেখানে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে, যারা ইসরায়েলের বোমা হামলার হাত থেকে রক্ষা পেতে ওই পথে সিরিয়ায় পালিয়ে যাচ্ছিল। শুক্রবার সকালে ওই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইসরায়েলের নিক্ষিপ্ত বোমাটি সীমান্ত ক্রসিংয়ের কাছে লেবানন ভূখণ্ডে ব্যাপকভাবে আঘাত আনতে প্রায় 4 মিটার পর্যন্ত গর্ত হয়ে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহর সামরিক সরঞ্জাম আনা নেওয়া কাজে ব্যবহার করত এই পথ। IDF এর মুখপাত্র অভিচাই আদ্রিং এক্সের এক বার্তায় লিখেছেন, তারা কোনোভাবেই হিজবুল্লাহর কাছে অস্ত্রের চালান পৌঁছাতে দিবে না। প্রয়োজনে তারা সেটা জোরপূর্বকভাবে হলেও হামলা করবে।
যেমনটি তারা হিজবুল্লাহর সাথে গোটা যুদ্ধের সময়টাকে করে আসছে। লেবাননের পরিবহন মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, শুক্রবার সকালে সীমান্তের কাছে ইরানের বোমা হামলা থেকে পালানো কয়েক হাজার বাসিন্দা আটকা পড়েছে, কেননা সেখানে সিরিয়ায় প্রবেশের পথটি ধ্বংস হয়ে গেছে। লেবাননের সরকারি তথ্যমতে ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে গত 10 থেকে 3 লাখের বেশি মানুষ লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে। তবে এখন যারা সেখানে আটকা পড়েছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান লড়াইয়ের ফলে যুক্তরাষ্ট্র এবং ইরান বিভিন্ন ফ্রন্টে মধ্যপ্রাচ্যের সংঘাত জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহর মধ্যে সংঘাতের নাটকীয় পরিবর্তনের পর লেবানন থেকে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যেই অনেক দেশ এই কার্যক্রম শুরু করেছে। তাছাড়া নিজের থেকেও অনেকে পালানোর চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে মধ্যপ্রাচ্য সার্বত্রিক যুদ্ধ শুরু হতে চলেছে, কেননা ইসরায়েল তার চির প্রতিপক্ষ তেহরানের সবথেকে বড় হামলার পর প্রতিশোধের বিকল্প চিন্তা ভাবনা করছে। মুহুর্মুহু হামলার মধ্যে লেবাননে ইরানি মন্ত্রী। লেবাননে একের পর এক অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় খবরে বলা হয়েছে, বৈরুতে বিমানবন্দরের বাইরে ইসরায়েলি বিমান হামলায় কয়েক ঘন্টার পরে লেবাননে পৌঁছান আব্বাস। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, ইরানি একটি বিমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কাকজিকে নিয়ে রফিক হারিজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। গত শুক্রবার রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর প্রথমবারের মতো ইরানি কোনো নেতা লেবাননে আসলেন। লেবাননের বলা হয়েছে, লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং স্পিকার নাবিদ বেরির সঙ্গে দেখা করবেন আব্বাস। ইসরায়েল ইরান সংঘাতে কোন দেশ কার পক্ষে? ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের পরিধি নিয়মিত বিস্তৃত হচ্ছে। 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 1 বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে 40,000-এর বেশি মানুষ। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল হিজবুল্লাহকে নিশানা করা শুরু করেছে। হিজবুল্লাহর ঘাঁটিতে লক্ষ্য করে স্থলপথে লেবানেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ক্রমাগত বেড়ে চলা এই সংঘর্ষ কেন্দ্র করে আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ বিভক্তি দেখা দিয়েছে। প্রায় 2 মাস আগে ইরানের রাজধানী তেহরানে হামাস ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। 1980-এর দশক থেকে হামাসের নেতা ছিলেন তিনি। গত 28 অক্টোবর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করার পর সংগঠনের পক্ষ থেকে এরপর মধ্যপ্রাচ্য সংঘাত আরও গুরুতর আকার ধারণ করেছে। লেবাননে হিজবুল্লাহর আস্তানাগুলোকে আকাশপথে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থলপথেও সামরিক অভিযান শুরু করেছে তারা। ইসরায়েল হানিয়ার মৃত্যুর পর ইরানের পক্ষ থেকে সাথে সাথে কোনো রকম সামরিক প্রতিক্রিয়া না গেলেও 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমান প্রধান দেশগুলোর ঐক্য করতে চাইছে ইরান। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার জন্য আগেই মুসলমান সম্প্রদায় দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধে তাদের সাহায্য করছে। ইসরায়েলের সাম্প্রতি হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হ্যান্ডেলে সোচ্চার হতে দেখা গিয়েছে নেদারল্যান্ডের রাজনীতিবিদ ও সংসদদের। আরব বিশ্বের সুন্নি মুসলিম সংগঠনটির দেশগুলো ইসরায়েলি হামলা হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রকাশ্য নিন্দা করলেও তারা লেবাননের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে। এই সংঘাতের বিষয়ে কোনো কোনো আরব দেশ যেন নীরব থেকেছে, কেউ কেউ আবার লেবানন ইসরায়েলের সীমান্তে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। কোন দেশ কি বলছে দেখে নেওয়া যাক। প্রায় 4 মাস আগে রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলি ভয়াবহ হামলার পর সৌদি আরব বলেছিল ফিলিস্তিনের অস্তিত্ব মেনে নিতে হবে ইসরায়েলকে। এ সময় সৌদি আরবের এই বিবৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছিল। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর গত সপ্তাহে সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরব একটা বিবৃতি জারি করে জানিয়েছিল, লেবাননে যা হয়েছে তা গভীর উদ্বেগের বিষয়।